তো দর্শকরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি কামালপুরের বড় দুর্গার প্রস্তুতি। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু কাজ বহুত এগিয়ে গিয়েছে, আর কামালপুরে যে বৃষ্টির কারণে কাজ বন্ধ ছিল সেটিও আমি তোমাদের দেখিয়েছিলাম। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কাজ কীরকম পরিমাণে কত দূর এগিয়েছে, কতটা কী কাজবাজ হয়েছে। তো তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে লাস্ট অবধি, আর শেষে কিন্তু একটা চমক আপনাদের জন্য রয়েছে এই ভিডিওর মাধ্যমে। কামালপুরের দুর্গোৎসব আশা ও আবেগের পুনর্জন্ম। গত বছর কিছু প্রশাসনিক জটিলতার জন্য সম্ভব হয়নি, কিন্তু এবছর কামালপুরে সেই বিখ্যাত বড় দুর্গা আবার ফিরছে। হ্যাঁ, এটা একটা বড় খবর, নিঃসন্দেহে। সমস্ত বাধা যা যা ছিল সেগুলো পেরিয়ে একদম নতুন উদ্দীপনায় কাজ চলছে শুনছি। আচ্ছা, তো আজকের আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব এই ঘটনাটা কামালপুরবাসীর জন্য ঠিক কতটা কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই। আর এই ফিরে আসাটা আমার মনে হয় সত্যি খুব তাৎপর্যপূর্ণ, বিশেষ করে গত বছর যে হলো না সেটার নিরিখে। ঠিক, ওই যে উৎসবটার শিরোনামে পুনর্জন্ম শব্দটা আছে না? হ্যাঁ, আছে। ওটা কিন্তু খুব প্রাসঙ্গিক এখানে। এটা তো শুধু একটা প্রতিমা ফেরা নয়, বরং একটা গভীর আকাঙ্ক্ষার যেন পুনরুজ্জীবন ঘটছে। ঠিক বলেছেন। গত বছরের ওই শূন্যতাটা, হ্যাঁ, ওই শূন্যতাটাই এবারের আয়োজনকে একটা অন্য মাত্রা দিচ্ছে আর কি। এই যে প্রশাসনিক বাধাগুলো টপকে আসা আর সবার এরকম অক্লান্ত পরিশ্রম, এটা তো সাধারণ ব্যাপার নয়। না, একেবারেই সাধারণ নয়। এটাই তো সম্মিলিত শক্তির একটা দারুণ প্রকাশ। উৎসটাতে যেমন বলা হচ্ছে যে দুর্গা গত বছর অধরা ছিল, সেই বিশাল স্বপ্ন এবার বাস্তবের পথে। এই অধরা স্বপ্নটাকে ছোঁয়ার যে একটা ইচ্ছে, একটা আকাঙ্ক্ষা, হ্যাঁ, সেটাই মনে হয় এই গোটা প্রচেষ্টার মূল চালিকা শক্তি। গত বছরের হতাশাটার একটা জবাবও তো বটে। ঠিক। আর এখানেই তো বিষয়টা শুধু একটা মূর্তি বানানোর থেকে অনেক বড় হয়ে যাচ্ছে। অবশ্যই। লেখাটার একটা কথা আমার খুব মনে ধরেছে। ওরা বলছে এটা শুধু একটা প্রতিমা নয়, এটা কামালপুরবাসীর আশা, আবেগ আর জেদের ফল। জেদের ফল। এই জেদ শব্দটা এখানে খুব পাওয়ারফুল লাগছে, তাই না? এটা কি শুধু ডিসিশন বা সংকল্প, নাকি এর মধ্যে একটু চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারও আছে? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। আমার তো মনে হয় এখানে জেদ শব্দটা খুব ইতিবাচক অর্থেই ব্যবহার করা হয়েছে। ওই যে প্রতিকূলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা দৃঢ় সংকল্প। আচ্ছা, এটা কোনো হটকারিতা নয়, বরং নিজেদের ঐতিহ্য, নিজেদের আবেগ, এগুলোকে প্রতিষ্ঠা করার একটা সম্মিলিত ইচ্ছা। আর ওই প্রতিমাটা এখানে হয়ে উঠছে তাদের সেই একজোট হওয়ার প্রতীক, তাদের সহনশীলতা আর ওই জেদেরই প্রতীক। তার এই প্রতিমা তৈরির ঘটনাটা আসলে কামালপুরের সামগ্রিক পরিচয়ের সাথেই জুড়ে যাচ্ছে। একদম ঠিক তাই। আর বিষয়টা আরও গভীর হচ্ছে যখন উৎসটা বলছে এবছর কামালপুর যেন নিজেই হয়ে উঠছে মাতৃ আরাধনার এক নতুন কেন্দ্রবিন্দু। ওহ, ইন্টারেস্টিং। এর তো শুধু প্রতিমা স্থাপন নয়, বরং এই পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে কামালপুর গ্রামটাই একটা বিশেষ পাচ্ছে, একটা তাৎপর্য অর্জন করছে। উৎসবটা শুধু একটা বাৎসরিক ধর্মীয় আচারে আটকে থাকছে না, এটা তাদের ওই সম্মিলিত পরিচয় আর সংকল্পের একটা উদযাপন হয়ে উঠছে। তাহলে যদি পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলি, এই উৎসব থেকে আমরা যা বুঝলাম, কামালপুরের এবছরের দুর্গোৎসব আসলে শুধু একটা পার্বণ নয়। না, নিছক পার্বণ নয়, বরং এটা হলো প্রতিকূলতাকে জয় করে একটা গোটা সম্প্রদায় সম্মিলিত আকাঙ্ক্ষা, তাদের গভীর আবেগ আর অদম্য জেদের একটা মূর্ত প্রতীক হয়ে ওঠার গল্প। আর যার কেন্দ্রে রয়েছে ওই বড় দুর্গা। একদম ঠিক বলেছেন।
আচ্ছা, আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা আসছে মাথায়। বলুন। উৎসবটা যেভাবে প্রতিমাটিকে আশা, আবেগ আর জেদের ফল হিসেবে দেখছে, এটা আমাদের ভাবায় যে যখন কোনো সম্প্রদায় এরকম বাধার মুখে পড়ে, তখন তাদের আর কোন ধরনের সম্মিলিত কাজ বা সৃষ্টি মানে অন্য কি এমন হতে পারে যা ঠিক একই রকম প্রতীকী গুরুত্ব পেতে পারে? মানে যা তাদের পরিচয় আর ঘুরে দাঁড়ানোর শক্তিকে এইভাবে প্রকাশ করবে। হ্যাঁ, ঠিক তাই। যা তাদের ওই ঘুরে দাঁড়ানোর শক্তিকে, তাদের সত্তাকে এভাবে ধারণ করতে পারে। এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ রইল। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।